নাই নাই নাই, কিছু নাই। এই দুনিয়ার কেউ নাই, কোনো মাবুদ নাই, কোনো সাহায্যকারী নাই, রোগ মুক্তির মালিক নাই, শান্তির মালিক নাই। না না, আমারও মালিক নাই, আমার রিজিকের মালিক নাই, আমার হায়াতের মালিক নাই, আমার মৌতের মালিক নাই। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার এত পাওয়ার, পৃথিবীর শ্রেষ্ঠ ইসমে আযম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানদার, তুমি দোকানদারি করো, হাত কাজে লাগে, তোমার দোকানের মালপত্র মাপা লাগে, ধরা লাগে, কমানো লাগে, বাড়ানো লাগে। মাঝি নৌকা চালাও, তোমার হাত কাজে লাগে, তোমার বইটা ধরা লাগে, তোমার কি বলে আইল ধরা লাগে। প্রাণের ভাই, তুমি কৃষি কাজ করো, হাত কাজে লাগে, কিন্তু জবান কাজে লাগে না। হে দোকানদার, দোকানে তুমি বেচা কিনা করো, হাত দিয়া তোমার দোকানে মালামাল এদিক সেদিক সরান লাগে, কিন্তু জবানে তোমার থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনসা না? হ্যাঁ, বই বই দিলেন কে কবরস্থানের মধ্যে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও রিকশাওয়ালা, তুমি রিকশা চালাও, হাত দিয়া হ্যান্ডেল ধরা লাগে, পা দিয়া প্যাডেল মারা লাগে, জবান কোনো কাজে লাগে না। রিকশা চালাইবা, জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাঝি, নদীতে নৌকা চালান, তোমার নৌকা বাড়িতে হাত দিয়ে বইটা দেওয়া লাগে, জবান কোনো কাজে লাগে না। নৌকার দ্বার ঠান্ডা, আর জবানে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও কিশোর, কৃষি কাজে যাও, হাত দিয়া আতি রোপণ করা লাগে, ধান কাটা লাগে, ফসল তোলা লাগে, সবজি তোলা লাগে, জবান কোনো কাজে লাগে না। জবান দিয়া মিথ্যা বলবা না, জবান দিয়া গীবত করবা না, জবান দিয়া বেহুদা কথা বলবা না। যতই কাজ করো, জবানের মধ্যে থাকবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ছোট আমল, কিন্তু পাওয়ার অনেক। পাওয়ার কম না বেশি? জোরে বলেন। তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, যদি তুমি ইসলামে আসতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহর এমন পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে একজন মুসলিমের কুফরি, কলবের কুফরি, লা ইলাহা ইল্লাল্লাহ কলবের কুফরিকে হটায়া ঈমানের নূর বসে আদায়। তোমার কলবের গুনাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কলবের গুনাহ হটায়া কলবটাকে আল্লাহর যেমন দিল কলব বানায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর মুহাব্বত কলবে বসা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ পরকালের ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয় তোমার কলবে বসা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ তাআল্লুক মা'আল্লাহ ঘটায়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার, জবানে জিকিরের পাওয়ার, অথচ তোমার জবানে জিকির নাই, তুমি জিকির জানো না। জিকিরের চাইতে মজাদার আর কিচ্ছু হতে পারে না। মুমিন রাস্তায় হাঁটবে আর জবানে থাকবে কার জিকির? আল্লাহ। জোরে বলেন। আচ্ছা বলতে পারেন দুনিয়ায় জ্ঞানী কারা? কথা বলেন। ইঞ্জিনিয়ার আছে না, ডাক্তার আছে না, এরা জ্ঞানী না? তারা কি? পাইলট, দার্শনিক, দুনিয়ার কাছে তো অবশ্যই জ্ঞানী। কিন্তু আল্লাহ ভিন্ন কথা বলেন। আমরা আল্লাহর কথাটা মানি না, বিশ্বাসও করতে চাই না। আল্লাহ কাদেরকে জ্ঞানী বলছেন বলবো? আসতে পারে আল্লাহ তাদেরকে জ্ঞানী বলছেন, এটা যদি বলি অনেকে বেজার হয়ে যেতে পারে। দেখেন আল্লাহ কাদেরকে জ্ঞানী বলেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار اختلاف الليل اختلاف الليل والنهار لآيات لأولي الألباب. আল্লাহ বলে আসমান ও জমিনের মাঝে আমার যত সৃষ্টি আছে, আমার যত মাখলুক আছে, রাত আর দিনের মাঝে যে ইখতিলাফ, যে আবর্তন কখনো রাত দিনের মধ্যে ঢুকে যায়, কখনো দিন রাতের মধ্যে ঢুকে যায়, এই যে সৃষ্টি, এই যে আমার রূপরেখা, এর মাঝে নিদর্শন আছে জ্ঞানীদের জন্য। কাদের জন্য নিদর্শন? জোরে বলেন। জ্ঞানীদের জন্য নিদর্শন। কিভাবে? মূর্খ তুমি দুনিয়ার বড় জ্ঞানী, বৃক্ষ বিশেষজ্ঞ তুমি, রাস্তা দিয়া হাঁটো, গাছের দিকে তাকাও, তুমি তো মূর্খ, জ্ঞানী নাও। যার জন্য গাছের মধ্যে কত প্রকার সার আছে, গাছের মধ্যে কত প্রকার উপকার আছে,
এই গাছটা কত বছরে প্রাপ্তবয়স্ক হয় এটা তুমি বের করলা। আর যারা জ্ঞানী ওরা গাছের দিকে তাকাইয়া আমি আল্লাহর পরিচয় পেয়ে যায়। বুঝে না জ্ঞানী যারা ওরা আমার আসমানের দিকে তাকাইয়া আমি আল্লাহকে খোঁজে। জ্ঞানীরা পানির মাছের দিকে তাকাইয়াও আমি আল্লাহকে খুঁজে পাই। জ্ঞানীরা ধানসির দিকে তাকাইয়া আমি আল্লাহকে খুঁজে পাই। কিন্তু মূর্খরা বড় বড় বিশেষজ্ঞ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহর পরিচয় পাই না। এখন জ্ঞানী কারা? এটা আল্লাহ পরের আয়াতে বলেছেন, তিনটা গুণ বলেছেন জ্ঞানীর। আমি একটা বলবো যেটা আমার আলোচনার জন্য দরকার। আল্লাহ গুণ বলছেন জ্ঞানীর, শুনেন ভালো করে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن بكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الذين يذكرون الله জ্ঞানীর গুণ বলতেছে, জ্ঞানীর পরিচয় আল্লাহ বলতেছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। জ্ঞানী কারা? যারা আল্লাহর জিকির করে। মূর্খ থাকবেন না জ্ঞানী হবে না, আগ্রহ দেখা যায় না। মূর্খ হবেন না জ্ঞানী থাকবেন। জ্ঞানীর এক নাম্বার গুণ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে।
কখন করবে? কিয়ামত। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। কয় অবস্থা হলো? দাঁড়ানো, বসা, শোয়া। কিন্তু আজব ব্যাপার, দেখেন এই 3 অবস্থার বাইরে মানুষ থাকে না। হয়তো দাঁড়ানো, নয়তো বসা, নয়তো শোয়া। হাঁটে, দাঁড়াইয়া কথা বলে। তার মানে সবসময় যারা আমার আল্লাহ জিকির করে তারা কি করা হয় না? তারা কি? ও ভাই, জিকির এমন একটা আমল যে আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগে না, কোনো আয়োজন করা লাগে না। তোমার ওযু আছে, জিকির করো। ওযু নাই, জিকির করো। রাস্তায় হাঁটো, জিকির করো। ফসলি খাতে কাজ করো, জিকির করো। নদীতে মাছ ধরো, জিকির করো। কিন্তু নামাজের জন্য আয়োজন লাগে, রোজার জন্য আয়োজন লাগে, যাকাতের জন্য আয়োজন লাগে, হজ করতে গেলে আয়োজন লাগে। কিন্তু আমার আল্লাহর জিকিরের জন্য কোনো আয়োজন লাগে না। শুধু এক জায়গায় জিকির নেই, ওই জায়গায় পৃথিবীর কোনো আমলই নেই। আচ্ছা আপনারা বলেন তো কোন জায়গাটা? ইস্তিনজা। ও জায়গায়ও অন্তরে আপনি ইস্তেগফার করবেন, অন্তরের জিকির। তাহলে জিকির থেকে খালি আর থাকলো না, জবান ব্যবহার করা যাবে না। বাসায় যাইবা, আজকে গিয়ে এই বিবিকে বলবা, ছেলে মেয়েকে বলবা, ও বিবি, ঘরের মধ্যে তুমি রান্না করো, কাজ করো। যখনই তুমি তরকারি কাটা শুরু করবা, বিসমিল্লাহর জিকির দিয়া শুরু করবা। এরপর তুমি তরকারি কাটতে থাকবা। তোমার যেটা ভালো মনে লাগে, দরুদের জিকির করতে পারো, সুবহানাল্লাহর জিকির করতে পারো, আলহামদুলিল্লাহর জিকির করতে পারো, আল্লাহু আকবারের জিকির করতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারো। না আমার আল্লাহকে সরাসরি ডাকতে পারো, আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है जिक्र हक मुदगदाई रूह रो मरहमा मुदी दिले मज रूह रा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার, যখন তুমি বিছানায় শোয়ার জন্য যাইবা, কেমনে শুইবা তাও তো জানো না, শোয়ার সুন্নাত তোমার জানা নাই। অথচ আশা করে আছো কিয়ামতের ময়দানে আমার রাসূলের সঙ্গে জান্নাতে যাইবা। উম্মত একবার যদি চিন্তা করত, আমার রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমার আমলের যে অবস্থা, এই আমল নিয়ে কোন মুখে আমার রাসূলের সামনে দাঁড়াবো? বিছানা সুন্দর করে ঝাড়ু দিবা, পরিষ্কার করা সুন্নাত। এরপরে কোন ভাবে শুইবা, শোয়ার সুন্নাত নিয়ম জানেন তো? কেমনে শুবেন বললাম তো, জানেন তো? এরপরে শেষ শেষ মাথা দেবেন উত্তরে, পা দেবেন দক্ষিণে। চিত হয়ে শোয়া যাবে না, উপর হয়েও শোয়া যাবে না।
মাথা উত্তর দিয়া, পা দক্ষিণে দিয়া, কেবলা দিকে মুখ ঘুরাইয়া, ডান কাতে ডান হাতে তালু, গালার কানের নিচে দিয়া, বাম হাত বাম রানের উপরে দিয়া, পা পুরাপুরি সোজা করা যাবে না, একটু পাকা করে রেখে দোয়া পড়বেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়েন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা ঘুমাবো কার নামে? আওয়াজ দিয়া বলেন, ঘুম থেকে জাগবো কার নামে? আমি আল্লাহর কাছে বলে বলে শুয়ে গেলাম, আমার হায়াত, আমার মৌত, আমার জীবন কার হাতে সঁপে দেব? ঘুমে যাওয়া মানে মরে যাওয়া। এই ঘুম থেকে আমাদেরকে বাঁচাইয়া উঠান কে? দোয়া করার সাথে সাথেই তো ঘুম আসবে না, তখন কি করবা? যদি ঘুম না আসে, এবার একটু সূরা ফাতিহা পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ, তবুও ঘুম আসে না। এবার সূরা কাফিরুন পড়ো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এরপরে সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে ফালাক পড়ো, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে নাস পড়ো, কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে আয়াতুল কুরসি পড়ো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দরুদ শরীফ পড়ো, ইস্তিগফার পড়ো। কোনো আয়োজন লাগবে না। এবার তুমি শুয়ে গেছো, উঠে বসাও লাগবে না। বেশি বেশি দরুদ পড়লে ঘুম এসে যাবে। দরুদের জিকির করো। রাত যখন হয়, মানুষের মন আস্তে আস্তে নরম হওয়া শুরু করে। ওই বিছানায় শুয়াই তুমি একটু নিজেকে নরম বানাবার চেষ্টা করো। পিছনের গুনাহগুলা সামনে নিয়ে আসো। হাঁটা চলায় তো গুনার কথা মনে থাকে না, কাজের ব্যস্ততায় গুনার কথা মনে থাকে না, কিন্তু আয়োজন করবা মাঝে মাঝে গুনাহ মনে করার আয়োজন। যখন গুনাহগুলা সামনে নিয়ে আসবা, দেখবা নিজেকে আর মানুষই মনে হয় না। আমি এত অপরাধ আমার আল্লাহর সঙ্গে করেছি। যদি তুমি মানুষ হয়ে থাকো, সামান্য ঈমানও তোমার কলবে থেকে থাকে, তুমি যদি মুমিন হয়ে থাকো, দেখবা তোমার গাল বাইয়া বাইয়া পানি পড়ে। ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, বিবি ঘুমায়, কিন্তু তোমার কলবে একটা উথাল পাথাল অবস্থা বিরহ হয়ে শুরু হয়ে গেছে। কলবের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এবার এত গুনাহ করছি, আল্লাহকে একটু ডাকতে মনে চাই। গুনগুনায়া মায়া লাগাইয়া আমার আল্লাহকে ডাকো। আল্লাহ 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 আল্লাহ। যত ডাকবা তত মজা পাইবা। জবানে জিকির আর কলবে তওবা তওবা। এই জিকিরে এমন মজা পাইবা, নিজের কাছে আফসোস হবে, এতদিন আমি কেন আমার মাওলার জিকির করলাম না। জিকিরকে সঙ্গী বানাও,
যখন তোমার কলবে জিকিরের মোহাব্বত, জিকিরের ভালোবাসা ঢুকে যাবে, আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম। আল্লাহ মুমিনের কলবের মধ্যে আল্লাহ সাকিনা ঢেলে দেন, শান্তি ঢেলে দেন, রহমত ঢেলে দেন, বরকত ঢেলে দেন, আল্লাহর মায়া ঢেলে দেন, আল্লাহর ভালোবাসা ঢেলে দেন। যখন বান্দার কলবে আল্লাহর সাকিনা নাযিল হয়ে যায়, লিয়াজদাদু ঈমানান মা'a ঈমানিহিম, মুমিনের ঈমান যতটুকু ছিল আল্লাহ তার সঙ্গে ঈমান বাড়াইয়া যোগ কইরা ঈমান আরো বাড়াইয়া দেয়। এখন থেকে আপনার কাজ এই ওয়াজ থেকে আমল না অন্যান্য আমলের সঙ্গে কি হবে? আপনি যেই কাজ করেন, দুনিয়ার কাজে হাত লাগে, পা লাগে, জরুরি কথার বাইরে জবানে বেহুদা কথা বলা যাবে না, অনর্থক কথা বলা যাবে না, জবানে গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না। যেই কাজ করুই না কেন জবানে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।